আসসালামু আলাইকুম। ভেরি ওয়েলকাম টু আলসামিন ট্রাভেল এজেন্সি আস্তা। সবসময়ের মতো আমি সেলিম রেজা আজও আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে। আজকে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত বেশ কিছুদিন ধরে 10 বছরের গোল্ডেন ভিসা অফার করছে। তো এই ভিসাটা বেসিক্যালি যারা সায়েন্টিস্ট, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, খেলোয়াড়, আর্টিস্ট অথবা খুবই ইউনিভার্সিটির হাই র্যাঙ্কড স্টুডেন্ট এবং সোশ্যাল ওয়ার্কার এই ক্যাটাগরিতে এবং এন্টারপ্রেনিউর তাদেরকে এই ভিসাটা দেওয়া হচ্ছিল। তো বর্তমানে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল এক নিউজ ভাইরাল হয়েছে। বর্তমান সময়ে ইন্ডিয়া এবং বাংলাদেশিদের জন্য কোনো প্রকার বিনিয়োগ করা ছাড়া সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা মিলছে। জি, আপনারা যা শুনেছেন সত্যি শুনেছেন। এ বিষয়ে আজকে আমি কথা বলবো। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার এই চ্যানেলে আছেন বা অথবা আমাকে ফলো করে থাকেন, গতকাল থেকে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিয়েছে, বিষয়টা সত্যতা জানতে চেয়েছে। তো এই দায়িত্ববোধ থেকে আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের 10 বছরের গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং আপনারা জানেন যে এখানে গোল্ডেন ভিসা পেতে হলে আপনাকে ইনভেস্ট করতে হয় 2.5 মিলিয়ন দিরহামের সমপরিমাণ ইনভেস্ট করতে হয়। এটা আপনি এখানে কোনো প্রপার্টি ক্রয় করতে পারেন অথবা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন অথবা এখানে অন্যান্য বিজনেসে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে আপনার 10 বছরের গোল্ডেন ভিসা মিলে। এই 10 বছরের গোল্ডেন ভিসার এগেনিস্টে আপনি আপনার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে অনেককে এখানে স্পন্সর করতে পারেন, এখানে ব্যবসা বাণিজ্য করতে পারেন, যে কোনো ধরনের লাইসেন্স করতে পারেন। এটার জন্য এই কন্ডিশনটা এখন বলা হচ্ছে একটা নমিনেটেড প্রোগ্রাম নিয়ে এসেছে, যেটাতে আপনি মাত্র 1 লক্ষ দিরহাম ফি দিয়ে আপনি গোল্ডেন ভিসাটা পেতে পারেন। তো এটার ক্ষেত্রে আমি আমার সংশ্লিষ্ট যে ভিউয়াররা আছেন, যারা আমার চ্যানেলে আমাকে ফলো করেন, তাদেরকে বলবো এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ডিক্লারেশন আসে নাই। আপনারা কেউ এই রিগার্ডিং লেনদেন করার জন্য অবশ্যই যথাযথ সঠিক প্রক্রিয়া মেনে এবং জেনে আপনারা এটার জন্য অ্যাপ্লাই করবেন। এটা মূলত ইন্ডিয়া অবস্থিত বিএফএস এর সাথে ওইখানকার রায়াত গ্রুপ অফ কোম্পানি একটা যৌথ অ্যালাইনমেন্টের অধীনে ওনারা এই ডিক্লারেশনটা দিয়েছে। এটা দুবাই গভর্নমেন্টের কোনো অফিসিয়াল নিউজ না। আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, ওরা আমাকে বলেছে এই বিষয়টা যে প্রতিষ্ঠান ইস্যু করে জিডিআরএফ এ, ওদের সাথে আমার কথা হয়েছে, এটা কোনো অফিসিয়াল ভিসা নিউজ না এবং অফিসিয়ালিভাবে এই ভিসাটা এখনো চালু হয় নাই। তো আপনারা যারা এই বিষয়টার জন্য আবেদন করবেন এই প্রক্রিয়ায় আপনারা জেনে শুনে দায়িত্বশীলতার সহিত এটা আবেদন করবে বলে আমার রিকোয়েস্ট। কারণ এখন পর্যন্ত যথাযথ প্রক্রিয়ায় গোল্ডেন ভিসার জন্য আপনাকে আবেদন করতে হবে। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে এইখানে আপনি 2.5 মিলিয়ন দিরহাম সমপরিমাণ বিনিয়োগ যদি করেন তাহলে আপনি গোল্ডেন ভিসার জন্য মনোনীত হবেন। অথবা আপনি যদি ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, গবেষক হয়ে থাকেন তাহলে আপনি এই গোল্ডেন ভিসার জন্য মনোনীত হবেন। এর বাইরে আপনি যদি খুবই নামি দামি খেলোয়াড় হয়ে থাকেন অথবা আপনি কোনো প্রকার এক্সট্রা অর্ডিনারি সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত হন তাহলেও আপনাকে ওনারা এই ভিসাটার জন্য মনোনয়ন দিচ্ছে। অথবা আপনি যদি ডিজিটালি, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর, প্রমিনেন্ট কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও ওরা এই ভিসাটার জন্য মনোনয়ন দিচ্ছে। তো আমি আজকে এই ভিডিওটা এই জন্য করছি, যারা আমাকে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছেন যে মাত্র 1 লক্ষ দিরহাম ফি দিয়ে দুবাইয়ের গোল্ডেন ভিসা, এক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। কারণ এখনো এখানকার কোনো অফিসিয়াল এবং গভর্নমেন্ট থেকে এই ধরনের কোনো কিছু অ্যাপ্রুভাল করা হয়নি অথবা এটা হচ্ছে না। তো ইনশাল্লাহ আপনারা এই যদি গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে চান অথবা যে কোনো দুবাই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আলসামিন ট্রাভেল এজেন্সি আস্থার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে আরেকবার নতুন কোনো এক তথ্য নিয়ে।